এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কিশোরের নাম ছিল হৃদয়। হৃদয় ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসত। খাতা, দেয়াল, এমনকি পুরনো কাগজেও সে নানা রকম ডিজাইন আঁকত। একদিন সে ইন্টারনেটে ভেক্টর ডিজাইন সম্পর্কে জানতে পারে। রঙিন আইকন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন আর সুন্দর প্যাটার্ন দেখে সে মুগ্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে ছিল না দামি কম্পিউটার বা বড় কোনো স্টুডিও, শুধু একটি সাধারণ ল্যাপটপ আর অনেক স্বপ্ন। হৃদয় প্রতিদিন ইউটিউব দেখে নতুন নতুন ডিজাইন শিখতে লাগলো। প্রথমে তার ডিজাইন কেউ পছন্দ করতো না। অনেকেই বলতো এগুলো করে কোনো লাভ হবে না। কিন্তু সে থামেনি। এক রাতে সে একটি ইসলামিক প্যাটার্ন ভেক্টর ডিজাইন তৈরি করলো। ডিজাইনটি এত সুন্দর হয়েছিল যে সে সেটি অনলাইনে আপলোড করে। কয়েকদিন পর হঠাৎ সে দেখতে পেল তার ডিজাইন ডাউনলোড হয়েছে শত শতবার। বিদেশ থেকেও মানুষ তার কাজ কিনছে। ধীরে ধীরে হৃদয়ের আত্মবিশ্বাস বাড়তে লাগলো। সে নতুন নতুন ভেক্টর শেড, আইকন প্যাক এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে শুরু করল। একসময় তার ছোট্ট ঘরটাই হয়ে গেল একটি ডিজাইন স্টুডিও। গ্রামের মানুষ অবাক হয়ে বলত, যে ছেলে সারাদিন ছবি আঁকত তো সেই আজ সারা পৃথিবীতে নিজের ডিজাইন ছড়িয়ে দিয়েছে। হৃদয় হাসত আর বলত, স্বপ্ন ছোট হতে পারে, কিন্তু চেষ্টা কখনো ছোট হওয়া উচিত না। এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কিশোরের নাম ছিল হৃদয়। হৃদয় ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসত। খাতা, দেয়াল, এমনকি পুরনো কাগজেও সে নানা রকম ডিজাইন আঁকত। একদিন সে ইন্টারনেটে ভেক্টর ডিজাইন সম্পর্কে জানতে পারে। রঙিন আইকন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন আর সুন্দর প্যাটার্ন দেখে সে মুগ্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে ছিল না দামি কম্পিউটার বা বড় কোনো স্টুডিও, শুধু একটি সাধারণ ল্যাপটপ আর অনেক স্বপ্ন। হৃদয় প্রতিদিন ইউটিউব দেখে নতুন নতুন ডিজাইন শিখতে লাগলো। প্রথমে তার ডিজাইন কেউ পছন্দ করতো না। অনেকেই বলতো এগুলো করে কোনো লাভ হবে না। কিন্তু সে থামেনি। এক রাতে সে এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কিশোরের নাম ছিল হৃদয়। হৃদয় ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসত। খাতা, দেয়াল, এমনকি পুরনো কাগজেও সে নানা রকম ডিজাইন আঁকত। একদিন সে ইন্টারনেটে ভেক্টর ডিজাইন সম্পর্কে জানতে পারে। রঙিন আইকন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন আর সুন্দর প্যাটার্ন দেখে সে মুগ্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে ছিল না দামি কম্পিউটার বা বড় কোনো স্টুডিও, শুধু একটি সাধারণ ল্যাপটপ আর অনেক স্বপ্ন। হৃদয় প্রতিদিন ইউটিউব দেখে নতুন নতুন ডিজাইন শিখতে লাগলো। প্রথমে তার ডিজাইন কেউ পছন্দ করতো না। অনেকেই বলতো এগুলো করে কোনো লাভ হবে না। কিন্তু সে থামেনি। এক রাতে সে একটি ইসলামিক প্যাটার্ন ভেক্টর ডিজাইন তৈরি করলো। ডিজাইনটি এত সুন্দর হয়েছিল যে সে সেটি অনলাইনে আপলোড করে। কয়েকদিন পর হঠাৎ সে দেখতে পেল তার ডিজাইন ডাউনলোড হয়েছে শত শতবার। বিদেশ থেকেও মানুষ তার কাজ কিনছে। ধীরে ধীরে হৃদয়ের আত্মবিশ্বাস বাড়তে লাগলো। সে নতুন নতুন ভেক্টর শেড, আইকন প্যাক এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে শুরু করল। একসময় তার ছোট্ট ঘরটাই হয়ে গেল একটি ডিজাইন স্টুডিও। গ্রামের মানুষ অবাক হয়ে বলত, যে ছেলে সারাদিন ছবি আঁকত তো সেই আজ সারা পৃথিবীতে নিজের ডিজাইন ছড়িয়ে দিয়েছে। হৃদয় হাসত আর বলত, স্বপ্ন ছোট হতে পারে, কিন্তু চেষ্টা কখনো ছোট হওয়া উচিত না। এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কিশোরের নাম ছিল হৃদয়। হৃদয় ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসত। খাতা, দেয়াল, এমনকি পুরনো কাগজেও সে নানা রকম ডিজাইন আঁকত। একদিন সে ইন্টারনেটে ভেক্টর ডিজাইন সম্পর্কে জানতে পারে। রঙিন আইকন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন আর সুন্দর প্যাটার্ন দেখে সে মুগ্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে ছিল না দামি কম্পিউটার বা বড় কোনো স্টুডিও, শুধু একটি সাধারণ ল্যাপটপ আর অনেক স্বপ্ন। হৃদয় প্রতিদিন ইউটিউব দেখে নতুন নতুন ডিজাইন শিখতে লাগলো। প্রথমে তার ডিজাইন কেউ পছন্দ করতো না। অনেকেই বলতো এগুলো